আগামী ২৬-এর বিধানসভা নির্বাচন মহিলা ভোটে ভোট বৈতরণী পার করবেন বলে আশা রাখলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়। উল্লেখ্য, রাজ্য মহিলা কংগ্রেসের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ছামনাতে একটি কলেজ কক্ষে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার প্রায় ২,০০০ মহিলা সমর্থকদের নিয়ে অঞ্চলে আঁচল কর্মসূচি করা হলো। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জানিয়েছেন, ময়ূরেশ্বর ব্লক এলাকার মহিলা ভোট নিয়ে জয়লাভ করবে মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অরুণ চ্যাটার্জি, ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক মহিলা সভানেত্রী সহ আরো অনেকে। আমরা মহিলা নেতৃত্বের কাছে আমরা আবেদন রাখবো, এই হাজার হাজার মহিলা নেত্রীরা তাদের অঞ্চলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাঝে ২০২৬ নির্বাচনে আঞ্চলের তলায় আগলে নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে। এই সভান্বিত আমাদেরকে দেখুন, এত উন্নয়ন করার পর মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের নামে এত উন্নয়ন, আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক করে মানুষের এত উন্নয়ন করার পরে দেখুন, ভারতীয় জনতা পার্টি বিজেপি নামক একটা দল, ভারতীয় জনতা পার্টি আমরা ভাবি না, আমরা ভাবি ভারতের জঞ্জাল পার্টি। এই যে ভারতের জঞ্জাল পার্টি বা ভারতের চাল পার্টি, কেন এরা মুখে বড় বড় কথা বলে প্রত্যেক মায়েরা বলুন তো 3খানা প্রকল্প, ভারতীয় জনতা পার্টির 3টা প্রকল্প আছে, এটাও করতে পারবেন না। প্রত্যেক মায়েরা উপযুক্ত তুমি করতে পারা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কতখানা প্রকল্প আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এক এক করে রূপশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে জননী সুরক্ষা যোজনা থেকে আরম্ভ করে এই যে মায়েদের নামে যে প্রকল্পগুলো আছে বলতে বলতে সন্ধ্যা রাত পেরিয়ে যাবে। এবং মায়ের দিকে একটা জিনিস ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এত উন্নয়ন করা করে ভারতীয় জনতা পার্টি এই কথা শোনা দিয়ে পাড়াতে গিয়ে জয় শ্রীরাম ধ্বনিতে আওয়াজ তুলে যে রাম রাম শ্রীরাম করে আপনাদের মাথায় বাস করছে। আপনারা চিন্তা করবেন, আপনাদেরকে ভাবার সময় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এক মহিষী নারী। দেখুন, অবযুগ আগে ছিল রানী আসমানে আমাদের এই পশ্চিমবাংলার এক মহিষী নারী দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপন করেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মায়েদের কথা ভেবে, পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে এই পশ্চিমবাংলার মানুষকে পুরীতে জগন্নাথ দর্শন করতে দেওয়ার দরকার নাই। দীঘাতে এই পশ্চিমবাংলার দ্বিতীয় মহিষী নারী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দির উদ্বোধন করে। আমি বলবো, যত মায়ের আছে সবাই একসঙ্গে আমাদের সঙ্গে একটা ধ্বনি তুলবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই হাজার হাজার মহিলাদের কাছে আমাদের মহিলাদের প্রোগ্রাম অঞ্চল পুরো পশ্চিমবাংলায় চলে গিয়েছে। আজ মহিলা যারা উপস্থিত আছেন, আমি একজন পুরুষ হলুন, মহিলাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজ আমাদের এই সরকারে 1,60,000 ভোট, এই 1,60,000 ভোটের মধ্যে 54,400 ভোট পুরুষ, 52,960টা ভোট মহিলা, মানে 50.3% মহিলা আর 50.7% পুরুষ। মহিলারা যদি মনে করেন আপনাদের আসলে তলায় এই 49% মহিলার ভোট, 58% পাচ্ছেন, 45% মহিলা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় দিকে একটা পুরুষের ভোট দরকার নাই। এই মহিষী নারী, আপনারা নারী, আপনাদের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় 26 নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় করতে আপনাদের এই সুন্দর প্রকল্পগুলাকে আগলে রাখতে, আপনাদের এই সুন্দর প্রকল্পগুলাকে নিজেদের বাড়ি পৌঁছে দিতে আপনারা নিজেদের স্বার্থে আপনারা মহিলা হয়ে এই মহিলাকে 2026 নির্বাচনে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী করে আপনাদের এই প্রকল্পগুলা যাতে এই আঞ্চলের তলায় থাকে, আপনি সেই দায়িত্ব নিয়ে প্রত্যেক মহিলারা পাড়ায় পাড়ায় 6টা করে বাড়ি দায়িত্ব নেবেন। এই 6টা করে বাড়ি নিজের আঞ্চলের তলার মতো, নিজের ছেলের মতো, নিজের আত্মীয়ের মতো 6টা করে বাড়ি, 5টা করে বাড়ি দায়িত্ব নিয়ে আপনারা যদি 2026
দেশের নির্বাচন আগে যান, তো আমার মনে হয় এই মহেশ্বর 2 নম্বর ব্লকে 49% মহিলা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। এবং আজকে কিছুদিন পর আমাদের একজন মহিলা, সেই মহিলা কিন্তু সব মহিলাদেরকে অধিকার দিয়েছে। আর আগের দিনে আমরা মহিলারা বাইরে বেরোতাম না, এবং বাইরে বেরোতে হতো না আমাদের সমাজে। কিন্তু আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে কোনো পঞ্চায়েত ভোটে বলে আমার মহিলারা হাত দাঁড়াবে, ছেলেরা হাত দাঁড়াবে। কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এত সম্মান দিয়েছে, এই সম্মানটুকু পেয়ে আমরা অনেক খুশি। আর যে প্রকল্পগুলি দিয়েছে আমাদের বাড়িতে, কিন্তু আমাদের জন্য এত কিছু হবে না। সবাই আমাদের পর্দার কাছে আমাদেরকে হাত পাততে হতো, যদি আমার কাউকে কিছু দেওয়ার থাকতো, কিন্তু আমাদের পর্দার কাছে বলতে হতো যে আমার 200 টাকা দরকার দেন, আমাকে বাবার বাড়ি যাবো। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার দিয়েছে, এই যে একটা বড় প্রকল্প। একজন মহিলা আমরা প্রত্যেক মাসে 1000 লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প বা যে 500 টাকা আমি পাচ্ছিলাম, সেটা তো বছরে কত টাকা হয়। এবং আমাদের যদি আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে 2026 বিধানসভায় আমরা দিদিকে জয়যুক্ত করতে, যদি ভোটে যুক্ত করতে পারি, তাহলে আমাদের দিদি আমাদের জন্য আরো অনেক কিছু ভাববে। অনেক নেতারা এসেছিল, তারা কিন্তু আমাদের জন্য কিছু ভাববে। চতুর্থবারের জন্য বিধানসভা সভায় এই প্রতিজ্ঞা করার দিন আছে। আমরা আপনাদেরকে দেখেছি, কেন দেখেছি? যে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আমাদের মূলটুটি কোন জায়গায় থাকবে। আপনারা ভাইয়ের মতো আমাদেরকে স্নেহ করে বলবেন এই কাজটা আপনাদেরকে করতে হবে, এটা করার জন্য আমাদেরকে রেখেছি। আপনারা ফুটিয়েছেন বলে আমি এই এলাকা থেকে জেলা পরিষদে জিতেছিলাম। ক্ষমতার সঙ্গে অনেক গ্রামে গ্রামে ভোট করতে গিয়েছি, অনেক বাড়িতে চা খেয়েছি, জল খেয়েছি, মানুষের অপরন্ত ভালোবাসা পেয়ে অনেক ভোটে জিতেছি। সেটা আপনারা ছিলেন বলেই আগামী 26 নির্বাচনে আপনাদেরকে চিন্তা করতে আমি দিতে এবং প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে সমাজের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে তারা এগিয়ে গিয়েছে। ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা বিশ্বে মহিলারা সব জায়গায় এগিয়ে গিয়েছে। তার প্রমাণ আপনারা সকলেই জানেন।